28শে মাহে রমজান ঢাকা থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে 28শে মাহে রমজানে যারা ঢাকা থেকে পটুয়াখালী যাবেন, কি লঞ্চ আজকে পটুয়াখালীতে যাবে সেটাই জানাবো। পটুয়াখালীতে যাবে বাগেরহাট 2, ঢাকা থেকে পটুয়াখালী গলাচিপা, এটা হচ্ছে ডাইরেক্ট না, এটা হচ্ছে লোকাল। ঢাকা থেকে পটুয়াখালী আবার গলাচিপা যাবে, হ্যাঁ, ঢাকা পটুয়াখালী গলাচিপা এই বাগেরহাট 2 যাবে। তারপরে দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ 7 দেখা যাচ্ছে, প্রিন্স আওলাদ 7 যেটা ঢাকা থেকে আপনার পটুয়াখালী যাবে আজকে 28শে মাহে রমজানে। ঢাকা থেকে পটুয়াখালী যারা যাবেন অতি দ্রুত চলে আসবেন, কারণ এইসব লঞ্চগুলো তো ভরে গেলেই ছেড়ে দেয়, এটা কবে ছাড়বে? এরা ভরে গেলে ছেড়ে দেবে, তাই তো? কোনো নির্দিষ্ট নাই, কোনো নির্দিষ্ট টাইম নেই, তাই হ্যাঁ ভরে গেলে ছেড়ে দেবে। আপনাদের এখানে দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ 7 এবং এই যে পটুয়াখালী রুটের সবচেয়ে বড় লঞ্চ কর্ণফুলী 14, পটুয়াখালীর সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 14, পটুয়াখালীর সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 14, এটাও কিন্তু অতি দ্রুত ছেড়ে দিবে, কারণ এখনই লঞ্চ ভরে যাচ্ছে। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 7:20, এখনই লঞ্চ ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেটা সুন্দরবন 14 এই ঢাকা থেকে পটুয়াখালীর সবচেয়ে বড় লঞ্চ বললেই চলে, যেটা হচ্ছে কর্ণফুলী 14। তারপরে দেখা যাচ্ছে প্রিন্স কামাল 1, যেটা ঢাকা থেকে পটুয়াখালী যাতায়াত করবে। এখানে লেখা আছে পটুয়াখালী ছাড়বে হচ্ছে 6:45, বাট 6:45 না, এই লঞ্চটা ভরে গেলে ছেড়ে দিবে। তাই ঈদ যাত্রা 28শে মাহে রমজানে যারা যেতে চান অতি দ্রুত সদরঘাটে এসে এখনই তারা বুকিং করে নিচ্ছে। এবং সর্বশেষ লঞ্চ যেটি পুবালি 12, এবং এটাও অনেক বিলাসবহুল একটি লঞ্চ, ঢাকা থেকে পটুয়াখালী যাতায়াত করে থাকে। এই লঞ্চটিও আজকে 28শে মাহে রমজানে ছেড়ে যাবে 6টা বাজে, বাট 6টা কোনো নির্ধারিত টাইম নেই। লঞ্চগুলো ভরলেই ঈদ যাত্রায় চলে যাবে বরিশাল বিভাগের পটুয়াখালীতে।